আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর বন্ধুরা। আজকে আমরা বাইনারি সংখ্যার গল্পের বার্ষিক পরীক্ষার গণনা উপযোগী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন ছিল বাইনারি এবং দশমিক সংখ্যা কয়টি ও কি কি। তো বাইনারি সম্পর্কে জানতে হলে বাইনারি সংখ্যা এবং দশমিক সংখ্যা কোনগুলা সেগুলো জানতে হবে। তো বাইনারি সংখ্যা হচ্ছে দুইটি, যথা 0 এবং 1। বাইনারি সংখ্যাকে সংক্ষেপে বিটও বলা হয়। তো 0 দ্বারা অফ এবং 1 দ্বারা অন বোঝায়। দশমিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তো এই মানগুলো আমাদের পরবর্তী বাইনারি অঙ্ক করার জন্য ব্যবহার করা হবে। তো এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে 2 নম্বর প্রশ্ন ছিল কার্ডে ডট গুণার পদ্ধতি উদাহরণ সহ। তো আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর দেখে নিই। তো কার্ড বলতে আমরা প্রথম কার্ডে জানি একটা ডট থাকে, একটা ডবল হচ্ছে 2 নাম্বার কার্ডে থাকে এভাবে, মানে প্রত্যেকটা ডবল দ্বিগুণ। তো তৃতীয় কার্ডে থাকে 4টি, চতুর্থ কার্ডে থাকে 8টি, পঞ্চম কার্ডে 16টি। তো আমরা উদাহরণ হিসেবে যে কোনো সংখ্যা ধরতে পারি। তো আমি এখানে 1 নম্বরে উদাহরণ হিসেবে ধরলাম 15। 15কে বাইনারিতে রূপান্তর করলে দেখা যাচ্ছে, তো 8 আর 4 যোগ করলে হয় 12, 12 আর 2 14 আর 1 15। তো সবগুলো কার্ড অন রাখলে আমরা এখান থেকে 15 পাবো। তো 15-র বাইনারি মান হচ্ছে 111। এরপরে 21, এভাবে আরও অনেক উদাহরণ দেওয়া যায়। 21কে যদি যোগ করি তাহলে 16 আর 4 হয় 20, 20 আর 1 21। তো যেগুলো আমরা ব্যবহার করব সেগুলোর নিচে বা উপরে 1 দেব, আর বাদ বাকিগুলো 0 দেব। 0 মানে এটা অফ আছে দুইটা। তাহলে এর বাইনারি কোড হবে 10101। তো এটাই আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। কার্ড ব্যবহার করে আমরা সমাধান করলাম। তো 3 নম্বর প্রশ্নে কার্ড ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনার কথা বলা হয়েছে। তো প্রথম 3টা বাল্ব আমাদের জ্বলছে এবং শেষেরটা বন্ধ আছে। তো বাইনারি মান কি হবে? যেহেতু শেষেরটা বন্ধ আছে তাই 0 আর বাদ বাকিগুলো 1। তাহলে এটাই বাইনারি। দশমিক মান বের করো। তো যেহেতু প্রথমটা বন্ধ আছে তাই পরের যে কার্ডের মানগুলো অর্থাৎ 4, 2 আর 1 যোগ করলে হয় 7। এটাই উত্তর। 13কে বাইনারিতে প্রকাশ করো। তাহলে 13 জন্য 8 আর 4 12, আর শেষেরটা যোগ করলে 13 হয়ে যাবে। তাহলে প্রথম দুইটা 1, শেষেরটা 1, আর 2 এর নিচেও এটা বন্ধ থাকবে অর্থাৎ 0। তাহলে 13 হয়ে যাবে। বাইনারিতে 101 কত বিটের সংখ্যা? যেহেতু বাইনারি সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট, তো 108 হচ্ছে 3 বিটের, তাই এটার উত্তর হবে 3। 4 নম্বর প্রশ্ন ছিল যে কোনো সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করো। তো প্রথমে 57 আছে, তো 57কে আমরা বাইনারিতে প্রকাশ করছি। বাইনারিতে দুইভাবে প্রকাশ করা যায়। তো আমরা প্রথমে ভাগের মাধ্যমে প্রকাশ করি। 2 দিয়ে 57কে ভাগ করলে 28 হয়। 28 দুগুণে হয় 56, 1 অবশিষ্ট থাকে, ওটা ডানে লিখে দিলাম। আবার 2 দিয়ে 28কে ভাগ করলে হয় 14, তো কিছু থাকে না, 0। 2 দিয়ে 14কে ভাগ করলে 7 দুগুণে 14, তো এখানে কিছু থাকে না, তাই 0। আবার 2 দিয়ে 7কে ভাগ করলে 3 দুগুণে 6, 1 অবশিষ্ট থাকে 1। 2 দিয়ে 3কে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, এটা। 2 দিয়ে 1 এর মধ্যে ভাগ যায় না, তাই 0। 2 দিয়ে 0 গুণ করলে 0, এই 1টা এখানে চলে আসে। তো এটা নিচের থেকে উপরের দিকে যায়। তাহলে 57-এর বাইনারি মান হবে 01111001। তো এটা আরেকটি পদ্ধতি, এটা হচ্ছে কার্ডের মাধ্যমে। তো প্রথম কার্ডে থাকে 1, দ্বিতীয় কার্ডে থাকে 2, তৃতীয় কার্ডে 4, এরকমভাবে দ্বিগুণ আর কি। 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, এরকম। তো 57কে আমরা যদি বানাতে চাই তাহলে কোন কোন কার্ড আমাদের দরকার হবে? 32 লাগবে, 16 লাগবে। 32 আর 16 যোগ করলে হবে 48, 48 আর 8 যোগ করলে হবে হলো 56, আর 1 57। তো যেগুলো দরকার সেগুলো অন রাখবো আমরা। অন রাখলে 111, যেটা অফ থাকবে সেগুলো নিচে 0 দেবো। তো আমরা এভাবেও দেখতে পেলাম যে 57-এর বাইনারি মান হচ্ছে 01111001। তো এটাই হচ্ছে বাইনারি মান।
তাহলে একইভাবে তোমরা 35, 21, 45, 61 এবং 25-এর বাইনারি মান বের করতে পারো। এবং 5 নম্বরে আছে 2, 4 এবং 5 বিট দিয়ে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে এবং দশমিকে সেই সংখ্যা কত। তো 2 বিট দিয়ে দ্বারা সর্বোচ্চ 1 1, অর্থাৎ যদি 1 1 হয়, অর্থাৎ 2 বিট দিয়ে আমরা 1 আর 2 অর্থাৎ তিনটা সর্বোচ্চ 3 পাই। 4 বিট দিয়ে দ্বারা সর্বোচ্চ, তাহলে আমরা কয়টি পাবো? 4 বিট দিয়ে আমরা সবগুলো যদি অন রাখি তাহলে 1 1 1 1, অর্থাৎ 8 4 12 আর 2 14 আর 1 15। দশমিকে আমরা পাবো 15 এবং বাইনারিতে আমরা 4টা 1 পাবো। এরকম একইভাবে 5 বিট দ্বারা সর্বোচ্চ আমরা 5টা 1 পাবো এবং দশমিক মান পাবো 31। আমরা বাইনারি সংক্ষিপ্ত রূপই জানি বিট। তো বিটের মধ্যে 0 এবং 1 দুটো থাকে। 0 যেহেতু সর্বনিম্ন, তাহলে 1ই হবে সর্বোচ্চ। এরপরে বাইনারি সংখ্যার গল্প পার্ট 2, অর্থাৎ আরও 5টি আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলাদা করছি। প্রথম ও দ্বিতীয় কার্ডে মোট কতটি সংখ্যা পাওয়া সম্ভব, উদাহরণ সহ আলোচনা করব এখন আমরা। তো প্রথম কার্ডে মোট সংখ্যা, আমরা প্রথম কার্ডে জানি একটি ডট থাকে, তাহলে ডটটি আমরা যদি অফ রাখি তাহলে 0 পাবো, অন রাখলে 1 পাবো, তাহলে 2টি পাবো প্রথম কার্ডে। যেহেতু প্রশ্ন আমাদের বলছে প্রথম ও দ্বিতীয় কার্ডে মোট কত সংখ্যা পাওয়া যায়, তো দ্বিতীয় কার্ডে আমাদের 2টা কার্ড থাকে। প্রথম কার্ডে 1, দ্বিতীয় কার্ডে 2টা ডট থাকে। তো 2টা কার্ডই যদি অন রাখি তাহলে আমরা 1 1 বাইনারি মান পাবো। 2টাই যদি অফ রাখি 0 0 পাবো। একটা অফ একটা অন রাখলে 0 1, আর একটা অন একটা 0 অফ রাখলে 1 0। এই 4টি মোট সংখ্যা আমরা 4টি পাবো। এরপরে 2 নম্বর প্রশ্ন কি বলে, হাতের আঙ্গুল ও দৈর্ঘ্য মাপার বাইনারি পদ্ধতি বলতে কি বোঝো? তো এটার উত্তর আমরা দেখি। হাতের আঙ্গুল ও দৈর্ঘ্য মাপার বাইনারি পদ্ধতি, তো এটা দশমিক, কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী, বৃদ্ধাঙ্গুলি। বৃদ্ধাঙ্গুলি বলতে আমরা 1 বুঝবো, তর্জনী 2, মধ্যমা 4, অনামিকা 8, কনিষ্ঠা হলো 16। তো প্রথমে আমাদের 0 আছে, তো 0-র জন্য কোনোটাই হবে না। 1-এর জন্য বৃদ্ধাঙ্গুলি মান যেহেতু 1, তাহলে এটা হ্যাঁ, বাদ বাকিগুলো না। 2-এর জন্য তর্জনী হ্যাঁ, বাদ বাকিগুলো না। 3-এর জন্য আমরা বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী ব্যবহার করব। তো তর্জনীর জায়গায় হ্যাঁ এবং বৃদ্ধাঙ্গুলির জায়গায় হ্যাঁ হবে, বাদ বাকিগুলো না হবে। 4-এর ক্ষেত্রে আমরা জানি মধ্যমার স্থলে আমাদের হ্যাঁ হবে। আর 13-র ক্ষেত্রে কনিষ্ঠা না হবে, আর অনামিকা, মধ্যমা আর তর্জনী হ্যাঁ হবে। তো এভাবেই বাদ বাকিগুলো সবগুলা তোমরা বাসায় করবে। তো আমরা দৈর্ঘ্য মাপার ম্যাজিক, এর পরে দৈর্ঘ্য 0 যদি হয় তাহলে কোনোটাই হবে না। 1 থাকলে আমরা জানি যে প্রথমে কার্ডে 1 সেন্টিমিটার আছে, তো এর নিচে হ্যাঁ হবে, বাদ বাকিগুলো না। 5-এর জন্য আমাদের 4 সেন্টিমিটারের নিচে হ্যাঁ আর 1 সেন্টিমিটার নিচে হ্যাঁ, দুইটা যোগ করে 5 হবে। 7-এর ক্ষেত্রে শেষের 3টা হ্যাঁ করলে আমাদের 7 পেয়ে যাবো। 4 2 6 আর 1 7। 11-র ক্ষেত্রে আমরা 8 সেন্টিমিটারের নিচে হ্যাঁ আর 2 সেন্টিমিটারের নিচে হ্যাঁ এবং 1 সেন্টিমিটারের নিচে হ্যাঁ, তাহলে আমরা 11 পাবো। একইভাবে আমরা নিচেরগুলো করব। এরপরে 3 নম্বর প্রশ্ন ছিল বাইনারি মোমবাতি ও সাধারণ মোমবাতির সুবিধা অসুবিধা নির্ণয় করো। তো 3 নম্বরের উত্তর হচ্ছে বাইনারি মোমবাতির সুবিধা, জন্মদিনের সময় অর্থের সাশ্রয় হয়, অতিরিক্ত জায়গার প্রয়োজন হয় না,
বাইনারি পদ্ধতি ব্যবহার করলে আমরা কেকের উপরে যে মোমবাতিগুলো সেট করি সেগুলোর জায়গা, যেহেতু মোমবাতি কম হয় তাই জায়গারও কম প্রয়োজন হয়। বড় সংখ্যাকে সহজে হিসাব করা যায় বাইনারি পদ্ধতিতে। সাধারণ মোমবাতির অসুবিধা: অর্থের অপচয় হয়, অতিরিক্ত জায়গা লাগে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জায়গা মোমবাতির বেশি হয়, এজন্য জায়গার প্রয়োজন বেশি হয়। বাইনারির একটি অসুবিধা হলো এই সংখ্যা সম্পর্কে ধারণা না থাকলে কিছুই বুঝতে পারবে না। যেমন আমি উদাহরণ হিসেবে 20 বছরের ক্ষেত্রে যদি কল্পনা করি, তো আমরা জানি কার্ডে প্রথম কার্ডে 1, দ্বিতীয় কার্ডে 2, তৃতীয় কার্ডে 4, এভাবে 8, 16 এরকম হয়। তো 20 বছর 20 মেলাতে হলে 16 আর 4 20 হয়। তো এই দুটা অন থাকবে, বাদ বাকিগুলো 0 হবে। তো মোমবাতিও তাই। তাহলে মোমবাতি একটা জ্বলবে, একটা বন্ধ থাকবে, আর একটা জ্বলবে, শেষের দুটো বন্ধ থাকবে। এরপর 4 নম্বর প্রশ্নে নিচের সংখ্যাগুলোকে দশমিকে রূপান্তর করো। তো এগুলো বাইনারিতে আছে, এগুলো আমরা দশমিকে রূপান্তর করব। তো 1 নম্বরে আমাদের বাইনারির মান ছিল 1011। তো আমরা কার্ড ব্যবহার করব। প্রথম কার্ড 1, দ্বিতীয় কার্ড 2, এভাবে দ্বিগুণ করে বাড়বে 4, 8, 16। তো এখানে প্রথমে 1, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, এভাবে ছিল। তো 1গুলা সেগুলো অন আছে আর 0টা অফ আছে। তাহলে 0টা বাদ দিয়ে 8 আর 4 হয় 10 আর 1 11। তাহলে দশমিক মান হবে 11। তো ঠিক একইভাবে বাদ বাকিগুলো তোমরা হোমওয়ার্ক করবে 2, 3, 4। এবং লাস্টে আরেকটি অঙ্ক আছে, এটা তোমাদের পরীক্ষায় আসবে না, হয়তো আসবে না, কিন্তু তাও শিখে রাখতে পারো। 21.25, এটা দশমিকে আছে, এটাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। তো চলো সমাধান দেখে নিই। তো আমরা দশমিকের প্রথমের অংশটাকে আমরা 2 দিয়ে ভাগ করে নেব। তো 10 দুগুণে 20, 1 অবশিষ্ট থাকে, 1 ডানে লিখে দিলাম। 5 দুগুণে 10, কোনো কিছু অবশিষ্ট থাকে না, 0। 2 দুগুণে 4, 1 অবশিষ্ট থাকে, 2 2, কিছু থাকে না, 0। তো 2 দিয়ে 1 ভাগ যায় না, 0, এই 1টা এখানে। তো নিচের দিক থেকে উপরের দিক গণনা করতে হয়। তাহলে 0 1 0 1 0 1, এটাই হলো 21-এর বাইনারি মান। দশমিকের পরে যেটা থাকে সেটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আছে 0.25, এটাকে গুণ করলে হয় 0.50। তো 50 হলে 100-র থেকে কম হলে দশমিকের আগে কিছু থাকে না, অর্থাৎ 0 হবে। আবার যদি 0.50-কে 2 দিয়ে গুণ করা যায় তাহলে হবে 100। 100-র 1 দশমিকের বামে চলে আসবে এবং ডানে 2টা শূন্য থাকবে। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত বাইনারি। তাহলে দুইটা মিলে 21.25 বাইনারি মান হবে 1, বামে শূন্য না নিলেও হয় 10101.01। এটাই হচ্ছে এর বাইনারি মান। তো এই 10টি প্রশ্নের সমাধান যদি ব্যাখ্যা সহ বুঝতে পারো তাহলে তোমাদের এই বাইনারি সংখ্যা গল্পের আর কোনো সমস্যা হবে না। পরীক্ষা যেখান থেকে দিক তোমরা অ্যান্সার করতে পারবে। তাহলে এই ধরনের অন্যান্য অধ্যায়ের যদি ভিডিও প্রয়োজন হয় তোমরা সবাই কমেন্টে জানাবে। আজকের ভিডিও এখানেই অফ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।